আপনি কি জানেন সৃষ্টির রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর উৎপত্তি কিভাবে হয়েছিল, কেন তাকে পালনকর্তা বলা হয়, তার আশীর্বাদ পেলে জীবনে কী কী পরিবর্তন আসে? আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান বিষ্ণুর জন্ম, তার পৌরাণিক কাহিনী এবং তার আশীর্বাদের অসাধারণ শক্তি সম্পর্কে। হিন্দু পুরাণ অনুযায়ী সৃষ্টির শুরুতে শুধুই এক অসীম অন্ধকার ও জলরাশি ছিল। এই মহাজাগতিক জলে শায়িত ছিলেন ভগবান বিষ্ণু, যাকে বলা হয় ক্ষীরোদসাগরে শয়নরত নারায়ণ। তার নাভি থেকে একটি পদ্মফুল উৎপন্ন হয় এবং সেই পদ্মের উপর জন্ম নেন ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন এই বিশ্বব্রহ্মাণ্ড। অর্থাৎ বিষ্ণু হলেন সেই পরম শক্তি, যিনি সৃষ্টিকে রক্ষা করেন এবং ভারসাম্য বজায় রাখেন। ভগবান বিষ্ণু 10টি অবতার ধারণ করেছেন, যাকে বলা হয় দশমাবতার: মৎস্য, কুম্ভ, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। প্রতিটি অবতারের উদ্দেশ্য ছিল পৃথিবীকে অধর্ম ও অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা। তার হাতে থাকে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম, যা প্রতীক শান্তি, শক্তি, ধর্ম এবং পবিত্রতার। তার বাহন হলেন গরু এবং তার পত্নী হলেন মা লক্ষ্মী, যিনি সম্পদের দেবী। যদি ভগবানকে যত্ন সহকারে পূজা করা যায়, তাহলে কিছু আশীর্বাদ আমরা লাভ করতে পারি। যেমন জীবনে শান্তি ও স্থিতিশীলতা আসে, আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, জীবনের বাধা ও বিপদ দূর হয়, পাপ থেকে মুক্তি ও ধর্মের পথে চলার শক্তি পাওয়া যায়, সংসারে সুখ, ভালোবাসা ও সমন্বয় বজায় থাকে। বিশ্বাস করা হয় বিষ্ণুর আশীর্বাদে জীবনের সঠিক পথের দিশা পাওয়া যায় এবং সকল অশুভ শক্তি দূরে থাকে। কীভাবে ভগবান বিষ্ণুকে তুষ্ট করবেন? প্রতিদিন ওং নমো নারায়ণায় নম মন্ত্রটি জপ করুন, একাদশীর ব্রত পালন করুন, তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করুন আর সর্বদা সৎপথে চলুন। এইগুলি বিষ্ণুকে খুশি করার সহজ উপায়। শেষ কথা, ভগবান বিষ্ণু শুধু একজন দেবতা নয়, তিনি হলেন আমাদের জীবনের রক্ষাকর্তা এবং পথপ্রদর্শক। তার আশীর্বাদ পেলে জীবনে হয়ে ওঠে শান্তিময়, সুখকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন ওম নমো নারায়ণায়।